ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়ে চিনিতে ফুঁ দিয়ে দেখুন, যে কেউ বশ হবে। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, ইসলাম শরীয়তে কাউকে বশ করা জায়েজ নয়। এটি সম্পূর্ণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তবে হ্যাঁ, আপনি আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে পারেন। এবার কিভাবে করবেন দোয়া, সে দোয়ার কথাটি কিন্তু আমি আপনাদেরকে বলবো। আর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই আল্লাহর নাম, এই ইসমে আজম পড়ার কিন্তু অনেক ফজিলত আছে। এটি আপনি পড়তে পারেন। যদি আপনার দোয়া কবুল হয়, আমল কবুল হয়, তাহলে ইনশাআল্লাহ যে জিনিস আপনি মন থেকে চাইছেন সে জিনিস পাবেন। তা আমি প্রথমেই আপনাদেরকে এতটুকুন বলবো যে নিয়াতকে পরিশুদ্ধ করবেন। আপনাকে ছেড়ে চলে গিয়েছে, বা আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, বা অন্য কিছু আপনি খুব মন থেকে চাইছেন, তো আল্লাহর কাছে দোয়া করবেন, আর দোয়া করার মাধ্যমে চেয়ে নেবেন। আর যদি পান আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। না যদি পান মন খারাপ করবেন না, হয়তো এটা আপনার জন্য মঙ্গল নয়, ভালো নয়, কল্যাণ নয়, তার জন্য আল্লাহ দেয়নি। তো আপনি চাওয়া ছাড়বেন না। তো কীভাবে চাইবেন আপনি? ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়বেন বা যতবার আপনি পারবেন, আর এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়া আমি আপনাদেরকে বলবো। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাইয়ান ফাউনি হুব্বুহু ইন্দাকা আল্লাহুম্মা মা রাযাকতানি মিম্মা উহিব্বু ফাজআলহু কুওয়াতাল লি ফিমা তুহিব্বু আল্লাহুম্মা ওয়া মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু লি ফারাগান ফিমা তুহিব্বু। অর্থটাও আপনাদেরকে বলে দেব। হে আল্লাহ, আপনি আমাকে দান করুন আপনার ভালোবাসা। আল্লাহর ভালোবাসা সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন। আর আল্লাহর যদি প্রিয় হতে পারেন, ভালোবাসা লাভ করতে পারেন, তো আপনি যে জিনিসই চাইবেন আল্লাহ সেই জিনিসই দিবে। তো তার জন্য আপনাকে পরিপূর্ণভাবে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহর ভালোবাসা লাভ করতে হবে। যার ভালোবাসা আপনার কাছে আমার উপকারে আসবে, মানে যার ভালোবাসা আমার উপকারে বা কাজে আসবে। তারপরে, হে আল্লাহ, আমার যে কাঙ্ক্ষিত বিষয় আপনি আমাকে দান করেছেন, আপনি তাকে আমার প্রিয় বিষয় অর্জনের শক্তিতে রূপান্তরিত করুন। হে আল্লাহ, আর আমার যে কাঙ্ক্ষিত বিষয় থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন, তাকে আপনি আপনার প্রিয় বিষয় অর্জনের অবসরে রূপান্তরিত করুন। তো এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমি আপনাদেরকে যতটুকুন কোরআন হাদিস থেকে সঠিক সেই কথাটাই বলবো। তো প্রিয় ভাই, যদি কোনো জিনিস আপনি মন থেকে চাইছেন, কাউকে চাইছেন, বা স্বামী স্ত্রীতে মেল মহব্বত নাই, বা অন্য কিছু, যদি সেই নিয়তটা আপনার ঠিক হয়, সঠিক হয়, তাহলে আল্লাহর নাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই নামটি বেশি করে পড়বেন। আর এই দোয়া আপনি পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে। তো দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। আর এতটুকুন বলবো যে যখনই কোনো কিছু চাইবেন, তখন এইভাবে চাইবেন যে আল্লাহ, যদি আমার জন্য এটা ভালো হয় সেটা আমাকে দিবেন। অনেক সময়তে চাওয়ার সময়তে আমরা মিস করে দিই। তো প্রিয় ভাই, এভাবে দোয়া করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।